প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পনির আলুর দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা থাকলে রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি। তো পনিরগুলি এখন চৌকো চৌকো পিস করে কেটে নেব। সমস্ত পনিরগুলি কাটা হয়ে গিয়েছে, আর এদিকে ব্যাক ক্যামেরায় আমি আলুটা কেটেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, সাথে 2টো মিডিয়াম সাইজ টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। আজকের রেসিপিটি আমি সাদা তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষে তেলেও তৈরি করে নিতে পারেন। তো তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখন কেটে রাখা পনিরগুলি ভেজে নেব। আজকের রেসিপিতে আমি আমার পরিমাণ মতন পনির আর আলু নিয়ে নিয়েছি। আপনারা আলু বা পনিরের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। পনিরগুলি একদমই হালকা করে ভেজে নেব। পনিরের অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো পনিরগুলি এই পর্যায়ে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো একটা পাত্রে। আজকে পনিরের রেসিপিটি একদমই সহজ সাধারণভাবে বানিয়ে নেব, আর যেটা লুচি, রুটি, পরোটা সঙ্গে তো ভালো লাগবেই, গরম গরম ভাত ডালের সাথেও খেতে লাগবে অসাধারণ। তো সমস্ত পনিরগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখন কেটে রাখা আলুগুলিও ভেজে নেব। আপনারা চাইলে আলুটা না ভেজে একটু সিদ্ধ করে নিয়েও আজকের রেসিপিটি বানাতে পারেন। তো আলুগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আর কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়ে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম একটা তেজপাতা আর বেশ কিছু গোটা গরম মশলা। তো ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে যে মশলার পেস্টটা আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। জারটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তার জন্য জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দিলাম। একদম সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে নিচ্ছি পনির আলু। তো যে কোনো কেউ কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন একে একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি হাতে করে ঘষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। তো এই কসুরি মেথিটা দেওয়ার কারণে আজকের রেসিপির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, না হলে বাদ দিয়ে দিতে পারেন, তাতে করেও রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। তো আলুগুলি দিয়েও মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। অবশ্যই করে জলটা এই পর্যায়ে হালকা একটু গরম করে ব্যবহার করবেন, তাহলে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে। তো জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, এই পর্যায়ে কিন্তু আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর তার সাথেই ভেজে রাখা পনিরগুলিও দিয়ে দেব। সমস্ত পনিরগুলি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব।
3 মিনিট পর ফিরে আসলাম। রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলা আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু ঘি গরম মশলা দিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে আবারও 1 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। তাহলেই একদমই রেডি আমাদের পনির আলুর রেসিপিটি। খুবই সাধারণভাবে আজকের রেসিপিটি বানিয়ে নিলাম, আর বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। ঘরে থাকার সামান্য কিছু মশলা দিই পনির আলুর এই রেসিপিটি। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর বাড়ির লোককে পরিবেশন করুন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।